ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পলাশ। আমি আবার এসেছি আপনাদের সবার প্রিয় চ্যানেল পিএম গ্রিন ওয়ার্ল্ডে। আজকে আমি চলে এসেছি আমার আঙিনা বাগানে একটি আম গাছ দেখাতে। বর্তমানে আমরা যখন বিভিন্ন বিদেশি আমের পিছনে ছুটছি, তখন কিন্তু আমরা দেশীয় আমগুলিকে ভুলে যাচ্ছি। কিন্তু বন্ধুরা, আমাদের ভারতবর্ষে এমন বেশ কিছু কিছু ভালো ভ্যারাইটির, দেশীয় ভ্যারাইটির আম গাছ রয়েছে, যেগুলো কিন্তু ভুললে আমাদের চলবে না। কারণ ল্যাংড়া, হিমসাগর, মল্লিকা, দশেরি এরকম আরো বিভিন্ন রকম খুবই সুস্বাদু এবং খুবই ভালো ভালো ভ্যারাইটির আম গাছ রয়েছে। সেই রকম একটি আম গাছ নিয়েই আজকের প্রতিবেদন। এটি দেখতে পাচ্ছেন, এটি আমার মল্লিকা আমের গাছ। এই মল্লিকা আমের গাছটি বন্ধুরা ভালো করে দেখুন। এই গাছটি আমি 1 বছর 8 মাস আগে, 2 বছর এখনো কমপ্লিট হয় না, এটি আমি আমার বাগানে প্রতিস্থাপন করেছিলাম। তো বর্তমানে এই গাছটির এই রকম অবস্থা হয়েছে, অর্থাৎ এই রকম রূপ হয়েছে। এখন কি, এখন মে মাস চলছে, তো জুন মাসের মাঝামাঝি করে আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি ঢুকে যায়, অর্থাৎ বর্ষা প্রায় চলে আসে। তো বর্ষা আসতে আর 1 মাসও কিন্তু দেরি নেই। তাহলে বন্ধুরা, আমাদের কি করতে হবে? এই মল্লিকা আম গাছটি সম্বন্ধে প্রথমে আগে একটু বলে নিই। এই মল্লিকা আমটি খুবই একটি ভালো সুমিষ্ট ভ্যারাইটির আম, যেটির গড় ওজন 400 থেকে 800 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। তো এটির টিএসএস লেভেল প্রায় 20 থেকে 23-এর মধ্যে কিন্তু থাকে বন্ধুরা, এবং এত সুমিষ্ট একটি আম, যেটি ভারতীয় ভ্যারাইটির মধ্যে একটি অন্যতম আম। তো এটির কিপিং কোয়ালিটিও যথেষ্ট ভালো। আমরা আমটি কিন্তু রেখে খেতে পারি, এবং আঁশবিহীন একটি আম, যে আমটি আমরা যে কোনো জুস করে বা যে কোনোভাবে আমরা এটা খেতে পারি, তাতে কোনো আঁশ থাকে না। তো বন্ধুরা, এটি আপনারাও কিন্তু আপনাদের ছাদ বাগানে কিংবা আঙিনা বাগানে একটু করে রোপণ করুন। তা এই গাছটিকে এখন আমি কি করব, যে এই যে ডালগুলি দেখতে পাচ্ছেন, অসংখ্য অসংখ্য ব্রাঞ্চ আছে। দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 18, 19, এই 19টা যে বন্ধুরা ডাল রয়েছে, এই প্রত্যেকটি ডালকে কিন্তু আমি হার্ড প্রুনিং করে দেবো। আমার প্ল্যানিং আছে যে এই বছর, অর্থাৎ শীতের ঠিক আগে, আমি এই গাছটিকে দুবার হার্ড প্রুনিং করব। কারণ হিসাবে বলছি আপনাদেরকে যে হার্ড প্রুনিং করলে 19টা ব্রাঞ্চ আছে, প্রত্যেকটি ব্রাঞ্চ হার্ড প্রুনিং করলে একটি ব্রাঞ্চ থেকে অসংখ্য ব্রাঞ্চ বের হবে। তো আমি 3টি ডাল রেখে বাদ বাকি ডাল ফেলে দেবো, প্রত্যেকটাই 3টি করে ডাল রাখবো। তাহলে বন্ধুরা, এই গাছটিতে হার্ড প্রুনিং করবো, এবং মিনিমাম 50টি ডাল আমি এতে নেব। তাহলে 50টি ডালের পর আবার যখন আমি আগস্ট মাস নাগাদ আর একবার প্রুনিং করব, তাহলে তখন 50টি ডাল থেকে বন্ধুরা কতগুলি ডাল হবে? মিনিমাম 100টি ডাল তৈরি করবো এটাতে আমি। তাহলে 100টি ডালে, প্রত্যেকটি ডালে যদি একটি করে আম হয়, তাহলে কটি বন্ধুরা আম হবে? তাহলে 100টি আম হতে পারে, কিন্তু নাও হতে পারে। তাহলে বন্ধুরা, এখন আমার কাজ হলো এই গাছটির প্রত্যেকটি ডাল হার্ড প্রুনিং করা, তারপর এতে উপযুক্ত খাদ্য প্রদান করা। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে শক্ত ডাল, 1, 2, 3টে পর্ব, তাহলে 3টে পর্বর ওপরে কিন্তু রয়েছে নরম ডাল। তাহলে আমি এইখান থেকে হার্ড প্রুনিং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হার্ড প্রুনিং করে দেবো। এইভাবে প্রত্যেকটা ডাল কিন্তু আমি, এখানে দেখুন, 1, 2, 3টে পর্ব রেখে দিয়ে আমি কিন্তু এখান থেকে আবার হার্ড প্রুনিং করে দিলাম। এইভাবে প্রত্যেকটা ডাল হার্ড প্রুনিং করে দেখুন, 1, 2, 3টে পর্ব রাখছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এইভাবে প্রত্যেকটা ডাল আমি কেটে দেবো, কিন্তু এইভাবে প্রত্যেকটা ডাল কেটে দিতে হবে।
এইভাবে কিন্তু প্রুনিং করার সময় গাছের কিন্তু বা ডালের মায়া করলে বন্ধুরা চলবে না, তাহলে কিন্তু আপনারা গাছকে বুশি করতে পারবেন না। এইভাবে প্রত্যেকটা ডাল কেটে দিতে হবে। দেখুন, শক্ত ডাল রেখে দিয়ে নরম ডাল থেকে আমি প্রুনিং করে দিচ্ছি। এইভাবে করবেন। তাহলে বন্ধুরা দেখলেন, এই আম গাছটির যত ডাল ছিল আর যত ব্রাঞ্চ ছিল প্রত্যেকটাই আমি কিন্তু হার্ড প্রুনিং করে দিয়েছি। এবার প্রত্যেকটি এই কাটা অংশে কিন্তু একটি যে কোনো একটি ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। তাহলে বন্ধুরা, এই ফাঙ্গিসাইডের আমি একটি সলিউশন নিয়ে নিয়েছি, এটি টাটার ব্লাইটক্স। আপনারা অন্য যে কোনো ফাঙ্গিসাইড নিতে পারেন। তো এই কাটা অংশে আমি ভালো করে প্রলেপ দিয়ে দিচ্ছি, যাতে কোনো ফাঙ্গাস লেগে ডালটি শুকিয়ে না যায় বা ফাঙ্গাস ডালের কোনো ক্ষতি না হয়। এইভাবে আপনারাও এইভাবে ফাঙ্গিসাইড ভালো করে লাগিয়ে দেবেন। এইভাবে সুন্দর করে মোটা করে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। তাহলে বন্ধুরা দেখলেন, ফাঙ্গিসাইডটা কাটা অংশে আমি লাগিয়ে দিলাম। এবার কি করব, যে এবার গাছের গোড়ায় উপযুক্ত মিশ্র সার প্রদান করব, যাতে গাছটি পূর্ণ শক্তি পেয়ে এখান থেকে প্রত্যেকটা কাটা অংশ থেকে ব্রাঞ্চ বার করতে পারে। তো কি করতে হবে, দেখুন, এই কোদালটা আমি নিয়ে নিয়েছি। এই কোদাল নিয়ে কি করব, গাছের প্রায় 1 ফুট দূর থেকে 1 ফুট দূর থেকে আমি মাটি খুশে নেব। এইভাবে মাটিটা খুশে নিতে হবে। এইভাবে মাটিটা খুশে নিতে হবে। ঠিক আছে, তাহলে এবার কি জৈব সার প্রদান করব। দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 3 কেজি ওজনের 1 বছরের পুরনো গোবর সার। আর কি নিয়েছি, এটা নিয়েছি 250 গ্রাম শিংকুচো, 250 গ্রাম হাড় গুঁড়ো, 250 গ্রাম সর্ষের খোল, 100 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট, আর 50 গ্রাম ডিএপি দানা। তো এইগুলি আমি একসঙ্গে মিক্সড করে গাছের গোড়ায় সুন্দরভাবে ছিটিয়ে দেবো। এভাবে মিক্সড করে নেবেন। তাহলে বন্ধুরা দেখলেন, মিশ্র সারটি আমি তৈরি করে নিলাম। এইবার চারিপাশে ছিটিয়ে দেবো গাছের এক প্রায় 1 ফুট বা তারও বেশি দূর থেকে। এইভাবে ছিটিয়ে দেবেন। এভাবে সুন্দর করে ছিটিয়ে দেবেন। এবার মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। তো কোদাল দিয়ে এটিকে আরো সুন্দর করে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। এইভাবে সুন্দর করে মাটির ভেতরে প্রবেশ করিয়ে দেবেন, যাতে উপরের রোদ্দুরে শুকিয়ে না যায় বা জল দিলে বাইরে বেরিয়ে না যায়।
তাহলে বন্ধুরা দেখলেন গাছটি কিভাবে আমি প্রুনিং করলাম এবং কিভাবে তার গোড়ায় মিশ্র সার প্রদান করলাম। তো বন্ধুরা আজ আর এই ভিডিওটি দীর্ঘায়িত করব না। যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে থাকে তাহলে সবাই মিলে একটি করে কমেন্ট করবেন, বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি কাইন্ডলি তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।